এই যে মন্দিরের সামনে এই যে কুল গাছ, প্রচুর কুল হয়। এই যে আর এইটা মন্দিরের ঘাট। আর গঙ্গার ধারের ওয়েদারটা খুব সুন্দর আছে, খুব সুন্দর ওয়েদার আছে। এই দিকটাতে মাঝে মাঝে মাছ ধরা হয়। এইখানে ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর ভিউটা এদিকের। এখনো কুয়াশা, প্রচুর পরিমাণ কুয়াশা আছে। ওপারে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, আবছা আবছা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে এই মন্দিরের ঘাট। এই যে মন্দির, এই তার ঘাট। ঘাটের ওপাশটা মাছ খাইছে, আগের বছরের মাছ খাচ্ছিল, এবছরে টুকটাক খাচ্ছে। এখন কেউ যদি ফেলতে ইচ্ছা তাহলে আসতে পারেন, আজকে কেউ আসে না। এই যে এইরকম জায়গা, এখানে প্রচুর পরিমাণ রুই কালবোসটা খায়, মাঝে মাঝে কাতলাটাও খায় ঘাটাতে। নিচে বোল্ডার আছে, বোল্ডারের মধ্যেই কালবোস মাছের আড্ডা। আর এই যে মন্দিরের চারিপাশটা দেখে নিচ্ছি, এই যে নাম লেখা আছে কাঞ্চনতলা আদি শ্মশানঘাট কালী মন্দির। এই যে মন্দিরের পুরো প্লেসটা জাস্ট পুরো প্রাকৃতিক। এই যে এই জায়গাগুলো থেকে মাছ খায়। একটা সিট আমরা ছেড়ে এসেছি, এই একটা সিট। এই যে তারপর আপনি এই সাইডে বসেও ফেলতে পারেন। এই যে পুরো জায়গাটা, যেখানে দিয়ে ফেলবেন সেখানেই মাছ খাবে। আজকে প্রচুর কুয়াশা আছে। মন্দিরের চারিপাশটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, প্রচুর কুয়াশা আছে। এখানে প্রচুর রুই মাছ আর কালবোস মাছ আছে। এখানে তলায় বোল্ডার আছে, বোল্ডারটা এখন জল কমে না, জল কমলে বোল্ডারটা দেখা যেত, জল কমেনি বলে বোল্ডারটা দেখা যাচ্ছে না এখন। এটা শেষের দিকে। শেষের দিকের ভিউটাও দেখাবো। এই পুরো জায়গাটাই দেখাচ্ছি। এখানে সব জায়গাতেই মাছ খায়, শুধু রুই আর কালবোস, মাঝে মাঝে কাতলা খায়। এই যে জায়গা, এই যে ওপারে আছে একজন জাল দিচ্ছে, মানে জাল দেওয়ার জন্য রেডি হচ্ছে আর কি। প্রচুর কুয়াশা আছে বন্ধুরা, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ ওপারটা বাটার পুরো গঙ্গাধারটা পুরো দেখা যায়, দেখতে পাওয়া যাচ্ছে না এখন কুয়াশার জন্য। এই জায়গা ভিউটা দেখুন।
পুরো মন্দির চত্বরের ভিউটা। এখানেও মাছ খায় মাঝে মাঝে, এটা বাঁধ। পাটা জাল দিচ্ছে, রেডি হচ্ছে নাকি লগাই তুলে। এই যে জুম করে দেখাচ্ছি, এই যে ভিডিও পোস্ট হয়ে যাবে।